নমস্কার বন্ধুরা, আমরা ৮ থেকে ৮০ সব বয়সের শ্রোতারাই গল্প পড়তে, গল্প শুনতে ভালোবাসি। আর আমাদের চ্যানেল স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্ট আপনাদের কাছে নিবেদন করে নানা স্বাদের গল্প। ক্রিসমাস তো এসেই গেল, আর এই ক্রিসমাসে আমাদের চ্যানেল আপনাকে দিচ্ছে আমাদের ক্রিসমাস গিফট। এবারের আমাদের ক্রিসমাস গিফট হলো আমাদের চ্যানেলের আজকের ক্রিসমাস স্পেশাল মৌলিক গল্প অবলম্বনে টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চার। গল্পটি রচনায় ও পরিকল্পনায় আমি সমাদৃত গাঙ্গুলি। শুরু হচ্ছে টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চার প্রথম পর্ব। ইউরোপ মহাদেশে অবস্থিত পশ্চিম ইউরোপের একটি ছোট্ট গ্রাম পাইনভিল। গ্রামটিকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে ঘন পাইন বন। শীতের সময় মানে প্রায় নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এপ্রিলের শুরুর দিক পর্যন্ত গ্রামটি ও তার আশেপাশের পাইন বন ও তার চারিপাশের পাহাড়গুলো বরফে ঢেকে থাকে। দিনটা ছিল ২৪শে ডিসেম্বর, মানে ক্রিসমাস ইভের দিন। সারা গ্রামের লোকজন ব্যস্ত তাদের বাড়ি ঘর আলো দিয়ে সাজাতে। কেউ বা আলো দিয়ে বা নানা রকম রঙিন বল, স্টার, ঘণ্টা ইত্যাদি সাজাবার জিনিস দিয়ে সাজিয়ে ফেলেছে তার বাড়ির সামনে থাকা ক্রিসমাস ট্রিটা। সারা গ্রামে একটা উৎসবের মেজাজ, সবার মনে ভীষণ আনন্দ, কারণ পরের দিনই তো ক্রিসমাস। এই গ্রামেই থাকতো ছোট্ট ছেলে টম ও তার পরিবার। সেদিন টম তার মা ও বাবার সাথে বসেছিল ফায়ার প্লেসের পাশে। টমের মা ও বাবা টমকে প্রতি বছরের মতো এবছরও ক্রিসমাস ইভে স্যান্টা ক্লজের গল্প শোনাচ্ছিল, কারণ এই গল্পটা টমের ভীষণ ভালো লাগে। সে ছিল এক চার্চের ফাদার, তার নাম সেন্ট নিকোলাস। তিনি খুবই উদার এবং তিনি শিশুদের খুবই ভালোবাসতেন। তিনি স্যান্টা ক্লজ। তিনি থাকেন উত্তর মেরুতে। তার উত্তর মেরুতে এক বিশাল খেলনার কারখানা আছে। সেখানে তিনি সারা বছর তার ছোট্ট সহকারী মানে এলফদের সাথে দিন রাত পরিশ্রম করে খেলনা তৈরি করেন, আর সারা বছর কে কত ভালো কাজ আর খারাপ কাজ করেছে তার হিসেব রাখেন। এরপর ২৪শে ডিসেম্বর মানে ক্রিসমাস ইভের রাতে সান্তা ক্লজ তার জাদু শক্তির রেনডিয়ার চালিত স্লেজে করে সারা পৃথিবী ভ্রমণ করে রাতের অন্ধকারে গোপনে ভালো ছেলে মেয়েদের উপহার দিয়ে চলে যায়। খানিকক্ষণ গল্প শোনার পর টম তার মা ও বাবার সাথে চার্চে গিয়ে ক্রিসমাস ইভের প্রেয়ার সেরে বাড়ি ফিরে এসে ডিনার করতে বসে। ডিনারের পর টমের মা টমকে ডেকে বলেন, টম, আজ কিন্তু ভালো ছেলের মতো তুমি ঘুমিয়ে পড়বে। কাল তো ক্রিসমাস, আজকে রাতে তো স্যান্টা আসবে, তোমায় গিফট দেবে, তাই না? বেশি রাত অব্দি জেগে থেকো না কিন্তু, তাহলে আবার স্যান্টার নটি লিস্টে নাম উঠে গেলে আর গিফট পাবে না। টম আনমনে ঘাড় নাড়ল, কিন্তু কোনো উত্তর দিল না। সে এক মনে তাকিয়েছিল ঘরের ভিতরে থাকা সাজানো ক্রিসমাস ট্রিটার দিকে। ঘরের হলুদ আলোয় কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে এই ক্রিসমাস ট্রিটাকে, কিন্তু টম ক্রিসমাস ট্রির সৌন্দর্য দেখছিল না। সে কি যেন ভাবছিল এক মনে। খানিক পরে সে তার মা ও বাবাকে গুড নাইট বলে চলে গেল তার ঘরে। টমেদের বাড়িটা একটা দোতলা কাঠের বাড়ি। টমের ঘরের জানলা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে বাইরের আলোয় সাজানো বাড়িঘর। কোনো কোনো বাড়ির সামনে সাজানো ক্রিসমাস ট্রিগুলো, আর এই বরফের রাস্তা দিয়ে চার্চ থেকে হেঁটে ফিরে আসতে থাকা লোকজনদের। এছাড়াও টমের ঘরের জানলা দিয়ে পরিষ্কার দেখা যায় দূরের অন্ধকার কুয়াশায় ঘেরা পাইন অরণ্য। বাইরে আস্তে আস্তে কুয়াশা বাড়ছে। টম এইসবই দেখছিল জানলার পাশে বসে। সে প্রত্যেক বছর ক্রিসমাসে স্যান্টার কাছ থেকে গিফট পায়, কিন্তু তার খুব ইচ্ছে স্যান্টার সাথে দেখা করার। সে আজ অবধি ছবি ছাড়া কোনো দিন দেখেনি আসল স্যান্টাকে। প্রতি বছর ক্রিসমাসের রাতে সে ঘুমিয়ে পড়ায় তার দেখা হয়নি স্যান্টার সঙ্গে।
টম এবছর মনে মনে স্থির করে ফেলেছে যে এই ক্রিসমাসে সে স্যান্টার সাথে দেখা করবেই। তাই সে আজকে রাতে জেগে থাকবে স্যান্টাকে দেখার জন্য। সে সাথে একটা দূরবীনও রেখেছে। যদি স্যান্টাকে দেখতে পায় আকাশে উড়ে আসার সময়, কিংবা কোনো বাড়ির চিমনি দিয়ে ঢোকার সময়, কিংবা তার নিজেরই বাড়িতে আসার সময়। তবে তার দূরবীনটা যেটা সে জন্মদিনে উপহার পেয়েছিল সেটা আসলে খেলনা দূরবীন, তাও সেটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো, সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকলো বাইরের কুয়াশাও। রাস্তায় লোকজন আর তেমন দেখা যাচ্ছে না। অল্প অল্প স্নোফল শুরু হয়েছে ইতিমধ্যে। সময় পেরোতে থাকে কিন্তু স্যান্টার দেখা নেই। টমের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে থাকলো ঘুমে। তখন রাত 1টা হবে। হঠাৎ কিছু একটা শুনতে পেয়ে টম তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই চোখ খুলল। আর এমন সময় সে যেটা দেখতে পেল তাতে তার তন্দ্রা কেটে গেল এক নিমেষে। সে চোখে লাগিয়ে নিল দূরবীনটা। সে পরিষ্কার দেখতে পেল স্নোফলের মধ্যেই দূরের পাইন বন এর উপর দিয়ে উড়ে আসছে জিনিসটা। সাথে বাজছে ঘন্টার শব্দ। পূর্ণিমার চাঁদের আলোতে এবার টম স্পষ্ট দেখতে পেল স্লেজটাকে। 8-9টা রেনডিয়ার টেনে আনছে সেটা। টম মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেটার দিকে। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। টম দেখল জঙ্গলের ভিতর থেকে একটা বিরাট আলো এসে পড়ল স্লেজটার ওপর, আর স্লেজটাও এঁকে বেঁকে জঙ্গলের দিকে নামতে থাকলো এবং অন্ধকারে জঙ্গলে পড়ে গেল। টম কিছুই বুঝতে পারল না। আলোটাও এখন নিভে গেছে। তার খুব ইচ্ছে করছিল গিয়ে ব্যাপারটা দেখে আসতে। সে দেরি না করে শীতের পোশাক তাড়াতাড়ি চাপিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে নেমে এলো নিচের ফ্লোরে। তার মা বাবা ঘুমিয়ে পড়েছে। সারা বাড়ি শান্ত, নিস্তব্ধ। টম ভেবে নিয়েছে সে তলিয়ে দেখবে পুরো ব্যাপারটা। সে জানতো দরজার চাবি কোথায় থাকে। সে চাবি নিয়ে লক খুলে বেরিয়ে এলো। রাতের বেলা চারপাশ দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। কোনো লোকজন দেখা যাচ্ছে না। অপূর্ব দেখাচ্ছে চারিপাশের আলো দিয়ে সাজানো বাড়িগুলো আর মাথা তুলে দাঁড়িয়ে থাকা ক্রিসমাস ট্রিগুলো। টম বরফের মধ্যে দিয়ে হেঁটে চলল পাইন বনের দিকে। গ্রামের দিকটা আলোতে ঝলমলে লাগলেও পাইন বন যথেষ্ট অন্ধকার। টম টর্চ আনতে ভুলে গেছে। সে একটা বাড়ির বাইরে ঝোলানো একটা লণ্ঠন হাতে তুলে নিল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল গ্রামের সীমানা ছাড়িয়ে অন্ধকার কুয়াশায় ঘেরা সেই পাইন বনে। সে জানে না সে কিভাবে খুঁজে পাবে স্যান্টাকে এই এত বড় অরণ্যে। আর যদি ওই লোকটা স্যান্টাই হয় তাহলে সে হঠাৎ পড়ে গেল কিভাবে। এইসব ভাবতে ভাবতে টম হাঁটতে থাকে। একসময় সে দেখতে পায় বরফের মধ্যে কী যেন একটা পড়ে আছে। কাছে এসে টম দেখে যে তিনি একজন মানুষ। পরনে তার লাল রঙের কোট। বরফে অনেকটাই ঢেকে গেছে তার শরীরের। তাও টম বুঝতে পারল যে লোকটা একজন বৃদ্ধ। তার সারা মুখে সাদা দাড়িগোঁফ। টম ভাবল, তবে কি ইনিই স্যান্টা? ছবিতেও তো অনেকটা এমনই দেখায় তাকে। লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে বরফে। টম তাকে আস্তে আস্তে ধাক্কা দিয়ে ডাকতে শুরু করলো। তিনি ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। তারপর তিনি উঠে বসলেন। তার কোটের উপরে লেগে থাকা সাদা বরফ ঝাড়তে ঝাড়তে তিনি বলে ওঠেন, হে ঈশ্বরে, কি হলো আজ? টমের দিকে তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। টম জিজ্ঞাসা করল, আপনি আপনি কে? বৃদ্ধ বলে উঠলেন, আমি আমি এক বুড়ো পাদ্রী। আমার নাম সেন্ট নিকোলাস। আমাকে কেউ চেনে ফাদার ক্রিসমাস নামে।
কেউ চেনে? স্যান্টা ক্লজ নামে। তার কথা শেষ হওয়ার আগে বলে উঠল টম। টমের চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। বৃদ্ধ এবার হেসে উঠলেন। হ্যাঁ, তুমি একেবারে ঠিক চিনেছ। আমি স্যান্টা ক্লজ। আমিও কিন্তু তোমার নাম জানি। তুমি হচ্ছ টম। তুমি খুবই ভালো ছেলে টম। পর মুহূর্তেই তিনি আবার চিন্তিত কণ্ঠে বললেন, কিন্তু কিন্তু আমার গিফট দেয়া বাকি আছে। আমার স্লেজটাই বা কোথায়? সেগুলো পরে খোঁজা যাবে। আপনি তো শীতে জমে যাচ্ছেন। চলুন আগে আমাদের বাড়িতে যাবেন। চলুন, আগুনের সামনে কিছুক্ষণ বসলে আপনি বোধহয় সুস্থ বোধ করবেন। তারপর না হয় আমরা দুজনে মিলে খুঁজে বের করব আপনার স্লেজটা। স্যান্টা অবাক হয়ে দেখছিলেন শিশুটিকে। কি আশ্চর্য সারল্য ছেলেটির মুখে। তার কথায় বার্তায় কি অদ্ভুত ভালোবাসা আর বিশ্বাস। ছেলেটি তো তার কেউ হয় না, তবুও সে তাকে সাহায্য করতে চাইছে। স্যান্টা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। তাই চলো। এতক্ষণ আপনি শুনছিলেন আমাদের চ্যানেলে টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের প্রথম পর্ব। প্রথম পর্ব শেষ হলো এখানেই। তবে এরপর কি হবে? টমের বাড়িতে তো স্যান্টা গেল, কিন্তু স্যান্টা কি খুঁজে পাবেন তার স্লেজ, তার উপহার? কি হতে চলেছে এরপর জানতে হলে শুনতে হবে আমাদের গল্প টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের দ্বিতীয় পর্ব। আমাদের আজকের গল্পের লেখক, গল্প পাঠে, গল্পের টমের ভূমিকায়, গল্পের টমের বাবার ভূমিকায় এবং গল্পের সূত্রধর আমি সমাদৃত গাঙ্গুলি। গল্পে স্যান্টা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন স্নেহাদৃত গাঙ্গুলি। গল্পে টমের মায়ের চরিত্রে অভিনয় করেছেন অমৃতা ভট্টাচার্য। গল্পটির পরিকল্পনায় সমাদৃত গাঙ্গুলি এবং অরুণজিৎ চক্রবর্তী। আজকের গল্পটি পরিচালনা করেছেন সমাদৃত গাঙ্গুলি। শেষ হলো আমাদের আজকের নিবেদন টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের প্রথম পর্ব।